ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কার কার ফেভারিট বলে যাও সবাই, আর যাদের যাদের ফেভারিট সবাই একটা করে কমেন্ট করে যেও। তো আমি আজকে রান্না করেছিলাম, তো তাই ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করি। তো আগে ইলিশ মাছের মাথাগুলো দেখো ভালো করে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। তারপর আর একটু তেল গরম করে তার মধ্যে 2-3টে পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব। তো কচুর শাক কার কার ফেভারিট, আর সত্যি বলতে বন্ধুরা এটা হলে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো তারপরে এর মধ্যে একটুখানি রসুন থেতো করে দিলাম একটা গোটা টমেটো দিয়ে এবার ভালো করে সেটাকে মিক্স করে নিলাম। তো এরপরে দিচ্ছি একটু নুন, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। খুব সিম্পল রান্না, কিন্তু এত দুর্ধর্ষ খেতে হয়। আর আমার বাড়িতে প্রত্যেক বছরই ইলিশ মাছের টাইমে এই আইটেমটা হবেই। তো এরপরে যাতে মশলাটা না পুড়ে যায় অল্প করে একটু জল দিলাম, দিয়ে মাথাগুলো মাছের তেল একসাথেই ভেজে রাখা ছিল, তো ওগুলো সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে একটু সেদ্ধ হওয়ার জন্যে, যাতে মাথাগুলো নরম হয়ে যায় তার জন্যে একটা ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর 10-15 মিনিট পর জলটা অনেকটাই শুকিয়ে গেছে। দিয়ে মাথাগুলোকে ভালো করে দেখো খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে জিনিসটা মিক্স হয়ে যায়। এবার খুব ভালোভাবে জিনিসটাকে নাড়িয়ে নিলাম, যাতে একদম ভাজা ভাজা হয়ে যায় আর মশলার থেকে কাঁচা গন্ধটা না ছাড়ে। এবার তার মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটা কষে নিলাম। এবারে কচুর শাক, যেটা আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম, কচুর শাকের সাথে কিছুটা ছোলাও দিয়েছিলাম। আমি কচুর শাকটা রান্না করলেও এর যে মেন কষ্টটা, যার জন্য অনেকেই করতে চায় না, মানে কচুর শাক কাটা প্লাস সেদ্ধ করা, এগুলো সবই আমার মা করে দেয়। মানে আমার শাশুড়ি মার কথা বলছি, উনিই করে দেন। তো মেন যে কষ্টটা সেটা তো আমাকে করতে হয় না, সেই জন্য আমার রান্না করতে খুব ভালোই লাগে। আর খেতে এটা অসাধারণ হয়। আমাদের বাড়িতে সবাই প্রত্যেককে খুব ভালোবাসে। তো এই দেখো এখন অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর খুব ভালোভাবে মিক্সও হয়ে গেছে। তো এটা হতে বেশিক্ষণ টাইম লাগে না, কেননা এর ভেতর থেকে এত জল বেরোয়। কিছুক্ষণ 10-15 মিনিটের মতো চাপা দিয়ে রাখার পরেই এটা খুলে হাই ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে, কেননা এর ভেতর থেকে অনেক জল বেরোয়। এই জলটা শুকোতেই যা টাইম লাগে, আর ভাজা ভাজা না হলে এটা খেতেও ভালো হয় না। তো দেখতে পাচ্ছ কতটা জল শুকিয়ে গেছে আর পুরো একদম জিনিসটা ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখো এবার একদম রেডি ভাতের সাথে খাওয়ার জন্যে। কি সুন্দর টেক্সচারটা হয়েছে আর কালারটাও অসাধারণ এসেছে। তো চলো বাই, টাটা, আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে।